আমরা পশ্চিমা ভ্রষ্টামি, পশ্চিমা নষ্টামি, পশ্চিমা নোংরামি, পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না। আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না। সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আপনার স্কুলে, আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী, যারা মুসলমান, যারা এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী, ভিনদেশী সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না, সেই যুবকদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন, জনসচেতনতা সৃষ্টি করেন, যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান। আমরা যদি অলিতে গলিতে 13 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই, ইনশাআল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এইসব নোংরামি, এই সমস্ত অসভ্যতা, এইসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম, আমার আর দেখার দরকার নাই, তো আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ বংশধর, তাদেরকে আপনি জাহান্নামে রেখে যাচ্ছেন, মনে রাখবেন। তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নাই? যদি ভালো পরিবেশের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। আমি আইন হাতে তুলে নিতে বলছি না, খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না, কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে এদেশে ব্যবসা করবার জন্য এসেছে। এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনারা দেখেন ক্লোজ আপ একটা ব্র্যান্ড আছে না? এই ক্লোজ আপ, ইউনিলিভারের এই ব্র্যান্ড, তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে। প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে। এই কাছে আসার গল্প বলতে, কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে, সে আবার সুপথে আসছে, পড়ালেখার পথে ফিরে আসছে, সেই যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, সে আবার বাবা মার কাছে আসছে, সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে, দূরে চলে গেছে, আবার তারা স্বামী স্ত্রী মিলেমিশে গেছে, ভুল সবাই একে অন্যটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে। এই যে কাছে এসেছে, একটা সংসার ভাঙার পর আবার জোড়া লেগেছে, এই কাছে আসার গল্প তারা বলে না। তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায়? তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে, জাহান্নামের কাছে, অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য। তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা কি আমাদের বন্ধু না শত্রু? যেই যুবক বাপমা থেকে দূরে সরে গেছে, সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর। যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে, সেই পথ থেকে ফিরে এসেছে, এটা আমাদের জন্য সুখকর। যেই যুবক মাদকের দিকে চলে গেছে, সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে, এটা আমাদের জন্য আনন্দের। যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে, যেই স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে, সে আবার ফিরে এসেছে, এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর। কিন্তু ক্লোজ আপ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায়, তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না। তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে। হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে, যারা যুবকদেরকে উস্কানি দেয়, এই তথাকথিত কাছে যাওয়ার পরের যে গল্প, কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে, তথাকথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে। কোন যুবক হারাম পথে আসতে গিয়ে, হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। কোন মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো, সেগুলো আর তারা আপনাকে বলবেন। আপনাকে বলবেন যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের, সেই গল্প শোনাও। সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ
খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে, সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই মুসলমান হিসাবে, এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে, সেগুলোকে তারা উপভোগ করে, সেগুলো দেখে তারা মজা নেয়। এটা ইমানের সাথে যায় না। আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। এই বিদেশিরা আমাদের দেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এদের পেস্ট, এদের সাবান, এদের আইটেমগুলো বিক্রি করে আমাদের ঘর থেকে তারা চাঁদা তুলে তারা বিদেশে নিয়ে যাচ্ছে। আবার আমাদের এই টাকা আমাদের কাছে বিক্রি করে যে টাকা তারা ইনকাম করে, সেটা দিয়ে আমাদের সমাজে তারা বিষ এটা তারা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? এরা যদি এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড না ছাড়ে, আল্লাহর জন্য এদের এই আইটেমগুলো আমরা বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? ইহুদিদের এই সমস্ত পণ্য আমার মুসলিম ভাইয়ের উপরে বোমা হয়ে ফিলিস্তিনে পড়ছে, আমার গাজাকে শেষ করে দেওয়া হয়েছে, আমার এলাকাতে এসে এই বাংলাদেশে তারা বোমা মারতে পারছে না, কিন্তু আমাদের যুবকদের চরিত্রের উপরে তারা বোমা মারছে। অতএব এদের পণ্য কেনা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? এদের পণ্য দোকানদার ভাইরা যেন না রাখে, সেজন্য তাদেরকে আমরা দাওয়াত দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? দোকানে দোকানে দিয়ে ভাইদের হাত পা ধরবো, আমার দেশি পণ্য মান একটু খারাপ হোক, দাম একটু বেশি হোক, তারপরে সেটা বিক্রি করবা। আমরা এই সমস্ত বিদেশি জিনিস কিনবো না, বিক্রি করবো না, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা দোকানে দোকানে দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, চরিত্র এমন এক জিনিস, একবার যদি আপনি নষ্ট করে ফেলান, তওবা করে ফিরে আসতে আল্লাহ তাআলা মাফ করবেন ঠিকই, কিন্তু আপনার সচ্চরিত্র রাখার যে একটা তৃপ্তি, ওই তৃপ্তি আর কখনো ফিরে আসে না। সেই জন্য আমরা সবাই হারাম সম্পর্ক থেকে বেরোয় আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? পাড়ায় মহল্লায় যুবক বন্ধুদেরকে দাওয়াত দিব, হারাম নয়, হালালের পথে চলে আসো। আমরা এমন একটা সময় আসছি, এখন সুস্থ যারা, স্বাভাবিক যারা, তাদেরকে নিয়ে অস্বাভাবিক খারাপ যারা, নোংরা যারা, তারা ট্রল করে। কোন ছেলের যদি কোন মেয়ের সাথে সম্পর্ক না থাকে, দেখবেন যে মজা নেয়। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে যারা ইজি করে দিয়েছে, এগুলাকে সহজীকরণ যারা করেছে, এদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। যেখানে এই শব্দের প্রয়োগ দেখবেন, সেখানেই দাওয়াতি কাজ চালাবেন, সেখানেই কাউন্সিলিং করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দের মিনিং কি? এই শব্দের মিনিং হলো একজন দুশ্চরিত্রবান নারী এবং পুরুষ। গার্লফ্রেন্ড কারোর থাকা মানে হলো সেই ছেলে দুশ্চরিত্রবান, কারোর বয়ফ্রেন্ড থাকার মানে হলো সেই চরিত্রহীন। এই লাম্পট্যকে যারা শিল্পে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগতে হবে, জাগাতে হবে ইনশাআল্লাহ। সবাই জাগবেন তো ইনশাআল্লাহ? সমাজকে জাগাতে হবে ভাইরা। আমাদের এই সমাজে স্বামী স্ত্রী এই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম আজ থেকে 20-40 বছর আগেও। কারণ হারাম সম্পর্ক আছে এটা জানলেই বলা যাইতো না, বলার মতো অবস্থা ছিল না। আর এখন অনায়াসে, নির্দ্বিধায়, বাধাহীন ভাবে একে অন্যের সাথে পরিচয় করাচ্ছে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড। তার মানে সে একজন চরিত্রহীন, তার দুশ্চরিত্র কর্মের সঙ্গী, সেই পরিচয় দিচ্ছে খুল্লম খোলা। এটাকে কতটা ইজি করে ফেলা হয়েছে। আপনারা যে নাটক দেখে মজা নেন, আপনারা যে সিনেমা দেখে মজা নেন, আপনারা যে উপন্যাস পড়ে মজা নেন, এই সবগুলোর খোলাসা কথা দেখবেন একটাই, যে হারাম সম্পর্ক করো। সব গল্পের মূল কথা একটা না, হারাম সম্পর্ক করা। আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী করা হবে, যুবকদের চেতনাকে যেখানে ধার করা উচিত, আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী এবং চেতনাদীপ্ত করা উচিত, তাদের তেজ বৃদ্ধি করা উচিত, সেখানে তাদেরকে শেখানো হচ্ছে অবৈধ সম্পর্কের কথা। ভাইরা আমার, এই অপশক্তি এটা আস্তে আস্তে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করে ফেলেছে, আমাদের সমাজগুলোকে শেষ করে ফেলেছে। আমরা যদি এখনো সজাগ না হই, তাহলে আর কখন সজাগ হবো? অন্তত এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, এটাকে কেউ ভালোবাসা দিবস বলবেন না আল্লাহর ওয়াস্তে। এটাকে ভালোবাসা দিবস বলবেন না। ভালোবাসা দিবস এটা নয়, এটা হলো অবৈধ সম্পর্ক, লাম্পট্য এবং
বদমাইশি এবং চরিত্রহীনতার দিবস। কারণ কোন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে দেখবেন না 14 ফেব্রুয়ারি উপলক্ষে তারা ভালোবাসা আদান প্রদান করতে। 14 ফেব্রুয়ারির সকল ভালোবাসা আদান প্রদান এগুলো সব হলো অবৈধ ভালোবাসার আদান প্রদান। 14 ফেব্রুয়ারির তথাকথিত ভালোবাসার আদান প্রদান এগুলো সব হলো চরিত্রহীনতার আদান প্রদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটার বিরুদ্ধে সংগ্রাম করবার তৌফিক নসিব করুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যেসব যুবক ভাইয়েরা হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন তাদেরকে আমরা বিনীতভাবে আরজ করতে চাই, আল্লাহর ওয়াস্তে এই হারাম সম্পর্কে থেকে বের হয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বিসমিল্লাহ। জি ভাই, একটু সবর করতে হবে ভাই, একটু ধৈর্য ধারণ করেন। আমরা সংক্ষেপে প্রশ্নোত্তর সেশনটা শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা কিনা অন্যত্রে কর্মরত, কিন্তু 2 ঈদের নামাজ, পশু কোরবানি ও বিয়ে শাদী শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা, নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক? ভাইরা আমার, প্রথম কথা হলো, ইমাম সাহেবদের আপনারা বেতন কত দেন এলাকার মানুষ আমি জানি না। ইমাম সাহেবের বেতন যদি 5,000-7,000 দেন, তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে। এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা। এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয় যে আপনাদের ইমাম সাহেবরা গরু কোরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন? মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন, তাদের বেতন আপনারা কম দেন কেন? ইমাম সাহেবরা আছেন কেউ এখানে? বলেন, ইমাম সাহেব কে আছে? বড় হয়ে যাক, এখনই আছেন? কই ইমাম সাহেব আছেন? ভাই বেতন কত আপনার বলেন, সত্য বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, 12,000 হলে তো খারাপ না একেবারে। কোন মসজিদ আপনার? কেন্দ্রীয় মসজিদের ইমামে যদি 12,000 হয় তাহলে বাইরে তো 5,000 হবে। আর বাকি ইমাম সাহেবরা কই? ইমাম সাহেবরা আছেন কেউ? থাকলে হাত তোলেন। বেশিরভাগ ইমামের বেতন 5,000। ইমাম সাহেবরা অনেকে তারা হয়তো বলতে চান না, আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে, এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি। বাবাজি কোন এলাকার, কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4,000। এই কোপালপড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি। বেশিরভাগ ইমামের বেতন 5,000। ভাই, এই এলাকার মানুষ যারা ভালো করে শুনে রাখেন, এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনার যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না। ইমাম সাহেবদেরকে আপনারা 4,000 টাকা বেতন দেন। ছি ছি ছি। বাংলাদেশে কোনো কাজের লোকের বেতনে এখন 4,000 টাকা পাওয়া কঠিন। ইমাম সাহেবদের এই অপমান, এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না। এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন। আমরা আসামি দেখতে চাই। আসামি কই? আসামি আছে এখানে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম, মেহেরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন। এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের অবস্থা। কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা। হ্যাঁ, এত বড় জেলা, এত ঐতিহ্যবাহী জেলা, ইমাম সাহেবদের বেতন 4,000 টাকা। ছি ছি ছি। কোনোভাবে এটা মানা যায় না, কোনোভাবে এটা মানা যায় না। আল্লাহর ওয়াস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। এই যে ইমাম সাহেব গরু কোরবানি করে টাকা কামাই করবে, খতম পড়ে টাকা কামাই করবে, দোয়া করে টাকা কামাই করবে, কেন? ইমাম সাহেব মসজিদের দায়িত্ব পালন করছে, মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে, সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন। এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয়, তাহলে সে মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে? এই যে অন্য এলাকা থেকে এসে পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ কিনা এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না, এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে। এটা তো লজ্জার কথা। কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে? এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত
ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে, হারাম না, এটা মোটেও হারাম না। কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে, যেখানে টাকা নেওয়া জায়েজ শরীয়তে, যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ, অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে। এলাকার ইমাম সাহেব নিবে, বাইরে কেউ আসতে পারবে না, এমন কোনো কথা নেই। কোরআন হাদিসে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই, যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, কোন এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম, আরেকজন সচ্ছল মানুষ, তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম, এলাকাবাসী নালায়েক নাখান্দা, তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে, যিনি ইমাম সাহেবের বেতন সম্মানজনক ভাবে দেয় না। এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যার অনেক উপার্জন আছে, সে এসে ইমাম সাহেব 2-4 পয়সা এখান থেকে পায়, এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত। কিন্তু যদি সে নেয়, এই উপার্জন তার হারাম হবে না, কিন্তু তার এটা রুচির ব্যাপার, এটা তার আখলাক, উত্তম আখলাকের পরিচয়, যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায়। ভাইরা, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ? এত প্রবাসী এখানে, ইমাম সাহেবদের বেতন 4000-5000 কেন ভাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা? ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা? এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে, বেশিরভাগ মসজিদে হয়। টাকা তোলার সময় গামছা নিয়ে বলতেছেন ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দেন। টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনের 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন। মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন। মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না? টাকা তোলার সময় যদি ইমাম মুয়াজ্জিনের জন্য বলেন, তাহলে এটা ইমাম মুয়াজ্জিনকেই দিতে হবে, ওটা মসজিদে রাখতে পারবেন না। টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন, ইমাম সাহেবের হাদিয়া, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া, যেটা বলে তুলবেন সেটাই করতে হবে। নসুল ওয়াকিফে কানাসিস শারিআ, দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে। আপনি ইমাম সাহেবরে সামান্য কিছু দিয়া, বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন, এটার নাম দুর্নীতি। এটার নাম কি? এটা জায়েজ নাই। অনেক কমিটির ভাইরা এটা করেন, চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি, 2 নম্বরে দুর্নীতি করলাম, এবার আল্লাহর ঘরের জন্য একটু 2 নম্বরই করি। জায়েজ হবে ভাইরা আমার? এই জন্য সতর্ক থাকতে হবে, খবরদার। আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা, এটাও তো আরেক লজ্জার কথা। ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন, এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন, টাকা তুলবেন, এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য। কেন রে ভাই? এলাকাবাসী বিভিন্ন ভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে, ঈদের তারা বেতন পাবে, বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে, সে ব্যবস্থা করা যায় না? নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে বোনাস দিবেন, তাদেরকে ভিক্ষা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ভাইরা আমার, কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন এগুলাই আসতেছে। আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আর ইমাম সাহেব যারা, তাদেরকেও বলতেছি, আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন, প্রয়োজনে না খেয়ে থাকবেন, কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামাই করতে যাবেন না। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গ্রামের নাম কৃষ্ণপুর, অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে, এতে গ্রামের লোকদের করণীয় কি? কোনো অসুবিধা নাই ভাই। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাইতুর রহমান মসজিদ, কথার কথা, কোনো অসুবিধা নেই। জায়গার নাম যেটা আছে, সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে, যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না, জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনাহ হবে না। তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে, যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে, যদি সেরকম আপত্তিকর হয়। তবে এই যে কৃষ্ণপুর নাম আছে, এই কৃষ্ণপুর নাম এটা কোনো মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে, যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোনো অসুবিধা নেই, এটা জায়গার নাম। ঠিক একইভাবে কৃষ্ণপুর, কথার কথা, বাইতুর রহমান মসজিদ, বাইতুল করিম মসজিদ, জায়গার নাম লিখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বিশ্বাস, আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না, শুধু জায়গার নাম হয়েছে বিধায় এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না।
মুরব্বী বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগাই দেয়, সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে, এটা অনুচিত কিনা? জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েজ না বলেছি, তারপরেও আল্লাহর ঘরের সম্মান, পবিত্রতা, মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহীদের পরিপন্থী কথা, শব্দ, সেটা হোক জায়গার নাম, এটা ইমানি যে গায়রত, ইমানি যে আত্মসম্মান, এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। মসজিদে নাগা লাগানো তো কোনো জরুরি কিছু না, কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন, সেটা ভিন্ন কথা। অতএব এগুলো পরিহার করতে পারলে, বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শিরক করা হয় এরকম কোন শব্দ, এরকম কোন বিশ্বাস এটা ধারণ করে, সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয়। কিন্তু যেটা বললাম, জায়গার নাম হিসেবে উল্লেখের কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক হয়ে যাবে, এই বিশ্বাসী হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না, আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন, আপনার নিয়ত তো বিশ্বাস না বা শিরক করে না, বিধায় সেটা আপনার শিরক হবে না। এরপরে প্রশ্ন হলো, নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে? সন্তান বয়স যখন 10 হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন। তিনি বলেছেন, ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ইযা বালাগু 10 আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন কোন বর্ণনায় ওয়াফাররিকুহুম আসছে। নিজের সন্তানদের বয়স যখন 10 হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও। এক কম্বলে, এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না, তখন আলাদা আলাদা হবে। যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট, আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে, কোলবালিশ জাতীয় কিছু থাকবে, আলাদা কম্বল কাঁথা থাকবে, একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না। এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে। আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো। অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না, অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে। এরপরে প্রশ্ন হলো, জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা জায়েজ কিনা? জানাজার পরে, দাফনের আগে কোনো দোয়া নেই। জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, এটা জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন। পুরো জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়েতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এই জন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? মাইয়াতকে কবরে রেখে দাফন করে কিবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ঈমানের উপরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে, সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোন ইমাম আনা জায়েজ আছে কিনা? আনা যাবে, কোনো অসুবিধা নাই। এই প্রশ্ন সব বোধহয় ইমাম সাহেবরা বাউ করে দিছে, সব তাদের স্বার্থের প্রশ্ন। ইমাম সাহেবরা দেয় নাই, তাহলে মুফতাদির ইমাম সাহেবকে মহব্বত করেন, টাকা দিবেন না, কিন্তু ইমাম সাহেবদের পক্ষে প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, এটা কেমন মহব্বত হইল? যাই হোক ভাই, ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন, তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে, বাইরে থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি। তবে হ্যাঁ, কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই, শত্রুতা করে এখন বাইরে থেকে লোক হায়ার করে আনে। এটা অন্যায় কথা, এটা জুলুম। যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ, সেটা গর্হিত কাজ। এই জন্য এটা করা জায়েজ হবে না। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমার কর্মঘণ্টা, 4টা 15 পর্যন্ত আমার কর্মঘণ্টা। 5 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 12 বছরের
শিক্ষার্থী পড়ে, প্রতিটা ক্লাসের সময়কাল 40 মিনিট। সকালে 3-4টা ক্লাস নিলে শরীর আর চলে না, পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না, তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে? শত শত কোমলমতি শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয়। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব, যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না। আগে প্রথম আইসা যেরকম করতে পারছে সকালের দিকে, দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে, এটা স্বাভাবিক। এর কারণে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না। যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন, মোবাইল টেপাটিপি করে সময় নষ্ট করেন, বাচ্চাদের ক্লাসে দেরিতে যান, তাহলে সেজন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে। কিন্তু আপনার এনার্জি কমে গেছে, প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না, এর কারণে আপনি গুনাহগার হবেন না। আলহামদুলিল্লাহ, এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে, বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে, এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, সন্দেহাতীত ভাবে এটা একটা সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে, স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা, তার মনোযোগ কমে যাচ্ছে, সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা, এই যে চিন্তা মনে আসছে, এটাকেই বলে ঈমানী চেতনা। এই ঈমানী চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের এই ভাইকে আরো বেশি ঈমান আমল বানানোর তৌফিক দান করুন। মুআবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে? নাউজুবিল্লাহ, এটা কেমন প্রশ্ন করেছেন? যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন। সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা, তাঁর জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন? তাহলে আপনার মনে প্রশ্ন কোত্থেকে আসবে? সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, সমালোচনা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল, কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে, কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা, গালমন্দ করার অধিকার আমাদের নাই। আপনার বাবা যদি তার কোনো ভুল হয়, আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন? সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে, নানাভাবে। দেখুন, সাহাবীরা সবাই ভুলের ঊর্ধ্বে, সবাই নিষ্পাপ, মাসুম, এটা আহলে সুন্নাত জামাতের কারোর আকীদা বিশ্বাস না। কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয়, ইজতিহাদি বুঝার কোনো ভুল হয়, আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর দোষ বা ভুল চর্চা করবেন, সমালোচনা করবেন? মনে রাখবেন, কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, অন্য কিছু চায় না, ইখলাস আছে তাদের, আর আপনি সমালোচনা করেন কিভাবে? ভাইরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছেন, কাতেবে ওহী। সহজ কথা না। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তিনি লেখা জানতেন না, নবীজি লেখা জানতেন না। কত বড় বিশ্বাস করলে, কত বড় আস্থা থাকলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কি লিখছেন নবীজি? তিনি যেহেতু লেখাপড়া জানতেন না, তিনি উম্মি ছিলেন, কি লিখছেন তিনি জানেন না, কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখাইছেন। সে কাতেবে ওহী, তিনি সাহাবী হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন। ভাইরা আমার, ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও, আপনারা একটা হাদিস সহিহ বুখারীতে পাবেন। নবীজি বলেছেন, যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমালু মা শি'তুম কাদ গাফারাল্লাহু লাকুম। যারা বদরে শরীক হয়েছে, তোমরা যা খুশি করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি সমালোচনা করার কি? আপনার আমার সমালোচনা করার রাইট আছে? এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে। সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ঈমানের জন্য ধ্বংসাত্মক একটি বিষয়। আমরা তাদের কোনো দোষ, কোনো ভুল, এটা থেকে শিক্ষা গ্রহণ করব, চর্চা নয়, সমালোচনা নয়। সাহাবীরা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে
বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে, এটার ঊর্ধ্বে তারা না, তারা মাসুম না। কিন্তু সাহাবীদের যে পুরো জামাতে সাহাবা, সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু ব্যক্তি হিসাবে, ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই ঊর্ধ্বে মাসুম ছিলেন, এটা কারো বিশ্বাস না। কিন্তু তাদের প্রতি অভক্তি